গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আমরা যাচ্ছি এখন সাগর। নমস্কার, আজকে আমরা যাচ্ছি সাগরে। তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর অবশ্যই করে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন টোটো করে যাচ্ছি হারু পয়েন্টের দিকে। হারু পয়েন্ট থেকে প্যাসেল ধরবো, প্যাসেল ধরার পরে সাগরের দিকে যাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগছে, কীভাবে যাচ্ছি। আপনারা যদি কেউ কলকাতা থেকে আসতে চান অবশ্যই করে দেখবেন। এখন আমরা আছি হারু পয়েন্টে, আর হারু পয়েন্টের সরকারি টিকিট এখানে কাটতে হয়। টিকিটের মূল্য হচ্ছে 9 টাকা। এখান থেকে ভেসেল ধরে আমরা নদী পার হয়ে চলে যাব কিন্তু সাগরের দিকে। সাগরে যাচ্ছি, ভেসেলের মধ্যে রয়েছে। সাউন্ডের হাতে ডিস্টার্ব হতে পারে। আমরা ভেসেল থেকে নেমে গেছি কচুবেড়িয়া। এই জায়গাটার নাম হচ্ছে কচুবেড়িয়া। এখান থেকে অটো, টোটো বা বিভিন্ন টাটা সুমো, পার্সোনাল গাড়ি, বাস সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে অটো স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন। এই চারিধারে রয়েছে কিন্তু অটো। এই অটোগুলো মাথা পিছু 40 টাকা করে থেকে 50 টাকা করে কিন্তু নিয়ে থাকে ভাড়া। বাছুরটার গায়ে হাত দিই, গলায় দে, গলায় দে, গলায় দে, গলা গলা। আমাদের দিকে বাছুরগুলো সব পাইলে যায়, কিন্তু পায়রাগুলো ফাইনালি আমরা গঙ্গাসাগর মন্দিরের সামনে চলেছি। প্রচুর ঠাকুর লাগছে। তার জন্য যাচ্ছি সমুদ্রের দিকে।
ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই করে ভালো লাগবে। এখন তো পৌষ মাসের 1 তারিখ, গঙ্গাসাগর মেলা আসতে এখনও 1 মাস বাকি হয়েছে। তবুও লোকের এখানে ভিড়, মোটামুটি ভিড় আছে, খুব একটা যে হালকা তাও নয়, ভিড় আছে। তবে অবশ্যই করে আসুন। সাগরটা মানে ভেঙে ভেঙে চলে যাচ্ছে, যার জন্য সাগরের ওই যে কিনারা, দূরে যে কিনারা রয়েছে সেখানে বড় বড় কাঠ দিয়ে বাঁধার পরিকল্পনা, নয়তো সাগরে যে মন্দির আছে কপিলমুনি আশ্রম, সেটা ভেঙে। এপারে দেখুন, এপারেও কিন্তু বাঁধার একটা চেষ্টা রয়েছে, এখানেও বাঁধছে, প্লাস এদিকে দেখাচ্ছি আমি ঘুরিয়ে, এদিকেও একটা বেঁধে রাখার পরিকল্পনা করছে এখানে। সাগরটা কিন্তু আগে অনেক, ব্রিজটা, এই যে নিচে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা কিন্তু অনেকটা ছিল, বাট এখন ভেঙে যাচ্ছে বলে ব্রিজটাকে বাঁধার চেষ্টাই চলছে। জায়গাতে নিয়ে এসে ফেলে দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু যেমন দেখুন বালি, এটা বালি, ওটা মাটি, এখানে কিন্তু আলাদা করে মাটি ফেলা হচ্ছে। এগুলো সব ভেঙে যাচ্ছে, আলাদা করে মাটি কিন্তু ফেলা হয়েছে। এই যে লঞ্চটা, ঘুরঘুটিটা এসেছে, এতে অনেকগুলো ছইয়ের, মানে যে ঘরগুলো হয় পৌষ মাসের সংক্রান্তির সময় যে ঘরগুলো তৈরি করা হয় ছই দিয়ে, সেইগুলো ওই যে চারিদিকে ছইয়ের ঘর কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজকের পৌষ মাসের 1 তারিখ 2026-এর, এখন কিন্তু চারিদিকে ঘর স্টার্ট হয়ে গেছে অলরেডি। আমরা এখন খেতে এসেছি হোটেলে, একটু ভালো নয়, বাট চলে যাবে। আমরা রঙের সামনে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে আপনাদের সামনে ভিতরে থাকতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে, কী জিনিস লাগবে, কত টাকা ভাড়া, কত কী হয়, কীরকম নিল, সেই সমস্ত তথ্য দেওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে ফলো করে রাখুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন। ভগবৎপ্রাপ্তির মার্গ সেই ছিন্ন ভিন্ন মেঘের ন্যায় উভয় দিকে নষ্ট গ্রহণ করে না, তবুও লোকে থাকেন এই কারণে। ভারত সেবাশ্রমে থাকতে গেলে কোনো কিছু লাগে না, একমাত্র লাগে হচ্ছে আধার কার্ড। যে কোনো একজনের আধার কার্ড হলে হয়ে যাবে, আর এর ভাড়া হচ্ছে 500 টাকা। এই রুমটাতে, একটা রুমে আপনারা চাইলে 10-12 জন থাকতে পারবেন একটা রুমে। মোটামুটি ঠিক আছে, 500 টাকার ভিতরে, বাথরুমও ঠিক আছে, চলে যাবে। ফাইনালি আমরা সাগরে চলে এসেছি, সাগরের মন্দিরের দিকে যাচ্ছি, আর সাগরের পুজো দেবো, কপিলমুনি এগুলো কত করে? এটা 40 টাকা, এটা 40, ওইটা